তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এদিকে এসো। আমার স্বামীর লাশ এই আম গাছের সাথে কে বেঁধে রেখেছে? আমার স্বামী আরো 1 সপ্তাহ আগে মারা গেছে। কবরস্থান থেকে কে আনলো আমার স্বামীর লাশটা? সবজি আছে গো, সবজি। দাদারা দিদিরা সবজি নিলে তাড়াতাড়ি চলে আসুন। অনেক তরতাজা সবজি। ও বাঘিনী ভাবি, সবজি নিয়ে যান। আ আ এখানে লাশ কোত্থেকে এলো? হায় আল্লাহ, এই লাশটা কে? কোথায় আছো গো? তাড়াতাড়ি এদিকে এসো। এখানে লাশ এলো কোত্থেকে? হায় হায় রে, কে আমার এই আম গাছের নিচে এই লাশটাকে রেখে গেল? এটা তো মনে হচ্ছে বল্টুর বউ, কিছুদিন আগেই মারা গিয়েছিল। একে তো কবরস্থানে দাফন করা হয়েছিল, তাহলে এর লাশটা আমার বাড়ির সামনে কি করে এলো? হ্যাঁ গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। এর লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল, তাহলে এখানে কি করে এলো? আর এই কাজটা কেই বা করলো? দেখেই বোঝা যাচ্ছে একে কবরস্থান থেকে এনে এখানে রেখে দেওয়া হয়েছে। আরে আজকেও এখান থেকে একটা লাশ চুরি হয়েছে। কি হচ্ছেটা কি? এটা গিয়ে তো বাঘমামার কানে দিতে হবে। আমি তো সারা রাত ভালো মতোই পাহারা দিলাম, কাউকেই তো দেখতে পেলাম না। বাঘমামা, আজকে কবরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে। আমি তো রাতে ভালো মতোই পাহারা দিয়েছিলাম, কাউকেই তো দেখতে পাইনি। তাহলে কি করে এরকম হলো? আর হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। আর সেই লাশটা আমার বাড়ির আম গাছের নিচে এনে রেখে গিয়েছে, কিন্তু এমন কাজ কে করবে? আর আমার বাড়ির সামনে এনেই বা কেন রাখলো? বিষয়টা কিন্তু খুব চিন্তার। তুই একটু ভালো মতো পাহারা দিস। হ্যাঁ মামা, আমি তো খুব সতর্কতার সাথেই পাহারা দিই, কিন্তু মাঝে মাঝে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। আরে ওই তো মনে হচ্ছে সে বাচ্চা মেয়েটা ওইখানে বসে কাঁদছে। কেন কাঁদছে? আমি একটু গিয়ে দেখি তো মেয়েটার কি হয়েছে। কবরস্থানের সেই পাহারাদার বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে। আরে আজব তো, এইখানেই তো সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখেছিলাম। এখানেই তো বসে কান্না করছিল। এখন হঠাৎ করে কোথায় চলে গেল? নাকি আমি ভুল দেখলাম? নাকি হতে পারে আমার মনের ভুল। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও বিড়ালিনী বাঘিনীদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তোমরা কে কোথায় আছো গো? এদিকে এসো। এ তো দেখছি আমারই স্বামীর লাশ। কে আমার স্বামীকে আম গাছের সাথে বেঁধে রেখে গেছে? আমার স্বামী আরো 1 সপ্তাহ আগে মারা গেছে। কবরস্থানে তার দাফন করা হয়েছিল। কে আমার স্বামীর লাশটা এখানে ঝুলিয়ে রেখেছে? তার কিছুক্ষণ পরেই কবরস্থানের সেই পাহারাদার সেখানে চলে আসে। আরে বাঘমামা, আজকেও কবরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে, আর আপনার এই আম গাছের সাথেও দেখছি একটা লাশ ঝুলিয়ে রেখেছে। তাহলে কি এটাই সেটা? এগুলো কি হচ্ছে মামা? আর হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আর তোকে তো বলেছিলাম ভালো করে পাহারা দিতে। তুই রাতে কি পাহারা দিস নাকি ঘুমোস বুঝি না। আজকে তোর সাথে আমিও যাব। বুঝতে পেরেছি তোকে দিয়ে আর কাজ হবে না। আর আমার বাড়ির সামনেই লাশগুলো কেন এনে রাখছে সেটাও বুঝতে পারছি না। আজকে লাশ চোরকে ধরেই ছাড়বো, যে করেই হোক। কার এত বড় সাহস? কে আমার সাথে এরকমটা করছে? তারা দুজন কথা বলতে বলতে হঠাৎ করেই সেখানে একজন বৃদ্ধা শিয়ালিনী চলে আসে। ও বাবা, তোমরা আমায় একটু সাহায্য করো না। আমার ছোট নাতনিটা ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে। এত রাতে আমার এই ছোট নাতনিটাকে কি করে আমি হসপিটালে নিব? আমার সাথে তোমরা দুজন একটু চলো না। ছোট বাচ্চা অসুস্থ, তাহলে তো গিয়ে দেখতেই হয়। আরে হ্যাঁ বুড়িমা, আপনি আমাদেরকে আপনার সাথে নিয়ে চলুন। এরপর বাঘমামা ও দারোয়ান মিলে বুড়ির পিছে পিছে যেতে থাকে। আর পথে যেতে যেতে হঠাৎ করে বুড়ি উধাও হয়ে চলে যায়। আরে বাঘমামা, দেখলে তো বুড়িটা উধাও হয়ে চলে গেল। আমাদের সাথে এগুলো কি হচ্ছে বুঝতে পারছি না। তাড়াতাড়ি কবরস্থানে ফিরে চলো বাঘমামা। এরপর তারা দুজন যখন কবরস্থানে ফিরে যায়, দেখে সেই বুড়িটি কবরস্থান থেকে লাশ খুঁড়ে উঠাচ্ছে।
আরে বাঘমামা, দেখলে সেই বুড়িটাই তো আমাদের ওখান থেকে ধোকা দিয়ে এখানে এসে নিজের কাজ সারছে। তাহলে এই হচ্ছে আমাদের আসল চোর। আরে বুড়িমা, আপনি এখানে কি করছেন? আর আপনি এই লাশগুলো নিয়ে কেনই বা আমার আম গাছের সাথে ঝুলিয়ে রাখছেন? তোরা এখানে কেন এসেছিস? আমি প্রতিশোধ নেব, তোর বউয়ের উপরে প্রতিশোধ নেব। তাহলে শুনতে চাস সেদিন কি ঘটেছিল আমার আর আমার নাতনির সাথে? শোন তাহলে। আরো 10 বছর আগের কথা। সেদিন আমার নাতনিটা তোর বউয়ের আম গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছিল। তোর বউ এসে আরে আরে, এই ছোট লোকের বাচ্চাগুলো এসে আমার গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, আর কখনো আসবি আমার গাছের আম পেড়ে খেতে? বল, আর কখনো আসবি? আজ তোকে মেরেই ফেলবো। তোর এত বড় সাহস কি করে হলো আমার গাছ থেকে আম পেড়ে খাস? আরে, এই বাচ্চা মেয়েটা তো দেখছি সত্যি সত্যি মরেই গেল। বেশ করেছি। আর কখনো আসবি আমার গাছ থেকে আম চুরি করে খেতে? কিন্তু এটাকে নিয়ে যে আমি এখন বিপদে পড়ে গেলাম। আরে মিনাকে তো এখনো দেখতে পাচ্ছি না, কই যে গিয়েছে মেয়েটা? আমাকে বলল যে দাদিমা আমি অল্প একটু খেলা করেই চলে আসব। যাই গিয়ে খুঁজে নিয়ে আসি। মিনা, আরে ও মিনা, এ কি? এই তো দেখছি আমার মিনা এখানে পড়ে আছে। হায় আল্লাহ, আমার মিনার কি হয়েছে গো বাঘিনী? এটা কি করে হলো? আমার মিনা যে মরে গেছে। আমার মিনার গায়ে এত রক্ত লেগে আছে কেন গো? মরে গেছে, বেশ হয়েছে। নাতনিকে তো চুরির শিক্ষা দিয়েছো, চুরি করতে পাঠিয়েছো আমার বাড়িতে। আমার বাড়িতে এসে আম চুরি করে খেয়েছিল, এই জন্য আমি উচিত শিক্ষা দিয়েছি। এখন তোমার নাতনিকে নিয়ে এখান থেকে ভাগো, আর এগুলো লোকে জানাজানি করলে তোমাকেও মেরে ফেলবো। এটা তুমি কি বলছো বাঘিনী? আমার নাতনিটা না হয় একটু আমি খেয়েছিল। তোমার আমের থেকে তো আমার নাতনির জীবন অনেক বড় ছিল। তুমি কেন আমার নাতনিকে মেরে ফেললে? আমি তোমাকে পুলিশে দেব, তোমার শাস্তি হবে বাঘিনী। এই নে, এই ইটটা ছুঁড়ে তোকে মেরে দিলাম। বুড়ি, তুই কি না আমার বিচার করবি, আমাকে শাস্তি দিবি? তোর তো সাহস কম না? আরে এদের দুটোকে তো মেরে দিলাম, কিন্তু এখন এই লাশ দুটোকে আমাকে লুকোতে হবে, না হলে যে সত্যি আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এরপর তোর ওই শয়তান বউ বাঘিনী আমাকে আর আমার নাতনিকে ওই আম গাছটার নিচে মাটিতে পুঁতে রেখেছিল। হ্যাঁ বুড়িমা, সেটা না হয় বুঝলাম। সত্যি যদি তোমার সাথে আমার বউ এরকম করে থাকে তাহলে বড্ড ভুল করেছে। কিন্তু তুমি যেটা করছো এটা তো দণ্ডনীয় অপরাধ, এটা অন্যায় করছো। কবরস্থান থেকে কেন লাশগুলো নিয়ে যাচ্ছ? তুমি কি চাইছো সেটা বলো তো। আমি তোর বর মৃত্যু চাইছি। আমি তোর বউকে মেরে ফেলবো। ওকে আমার হাতে তুলে দে, তোর বর শাস্তি দেব। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, তুমি যেহেতু চাইছো তাহলে তাই হবে। আজকে রাতটা তুমি এই লাশটাকে ছেড়ে দাও। তুমি আমাকে কথা দাও আর কোনো কবরের লাশ তুমি উঠিয়ে আমার বাড়ির সামনে রাখবে না। কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে যাবে, তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেব। দেখো তো বউ, তুমি এই বুড়িমাকে চিনতে পারছো কিনা? একদিন তুমি এই বুড়িমা এবং তার নাতনিকে মেরে ফেলেছিলে। এখন তুমিই বলো তোমার কি শাস্তি হওয়া উচিত। আর এই বুড়িমায়ের সাথে তুমি কেন এমন অন্যায় করলে বলো? তুমি এখন বুড়িমায়ের কাছে মাফ চাও। তোর বউকে আমার হাতে ছেড়ে দে, আমি ওকে মেরে ফেলবো। আমি ছাড়বো না তোকে, শয়তানি বাঘিনী। তুই মরলে আমি শান্তি পাবো। আমার নাতনিটাকে তুই নৃশংসভাবে মেরেছিস। এই নে, আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। তুমি আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমি ভুল করেছি। আমি তোমার নাতনি মেরে ফেলার পর থেকে আজ 10 বছর হয়ে গেল আমি নিজেই মা হতে পারিনি। তুমি আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমি আর কোনোদিন এমন ভুল করব না।